বন্ধুরা, আপনারা সবাই জানেন আর.জি. কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ বাংলা তথা ভারতবর্ষ ছেড়ে এখন বিদেশের মাটিতেও সংগঠিত হচ্ছে। সমগ্র ভারতবর্ষের ছাত্রছাত্রীগণ এই প্রতিবাদ আন্দোলনে রূপান্তরিত করেছে। উই ওয়ান্ট জাস্টিস। আর এই আন্দোলন বন্ধ করার জন্য মমতা সরকার সমস্ত স্কুলে স্কুলে ফতোয়া জারি করে। এই যে সরকারের থেকে বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে, The District Inspector of School AC Paschim Midnapur to all the head of all junior school, high school and higher secondary school Paschim Medinipur. Subject: non-involvement of student in any kind of program except the program of school education department outside the school campus. I have to inform her to take necessary action in respect of non-involvement of student in any kind of program except school education department outside the school campus. বুঝতে পেরেছেন সরকার কতটা ভয় পেয়েছে? ছাত্র আন্দোলনের ছাত্রদেরই এখন বিজ্ঞপ্তি পাঠাচ্ছে যে আন্দোলনে যেন অংশগ্রহণ না করে। বুঝতে পারলেন ব্যাপারটা? কিন্তু শুনছেটাকে আজকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষক সমাজ আন্দোলনের ডাক দিয়েছে। যেই পোস্টারগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার মধ্যে একটা হলো আগামী 24শে আগস্ট বেলা 3টায় মেদিনীপুর কলেজ ময়দান থেকে আর.জি. কর ঘটনার প্রতিবাদে মিছিল সভা আহ্বানে অবিভক্ত মেদিনীপুর শিক্ষক সমাজ সবারে করি আহ্বান। দ্বিতীয় পোস্টার যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটা হলো আর.জি. কর হাসপাতালে চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং প্রকৃত দোষীদের ফাঁসিদের দাবিতে পশ্চিমবঙ্গ শিক্ষক সমাজের ডাকে মহামিছিল 24শে আগস্ট 2024 বিকেল 4টে। জমায়েত গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে। সর্বতরের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক, শিক্ষানুরাগী সবাইকে সাদর আমন্ত্রণ। এবং আরও একটা পোস্টার যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেটা হলো প্রাথমিক শিক্ষক সমাজ সমাজ তৈরির কারিগর, সমাজের অবক্ষয় রুখতে আজ রাজপথে। তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চাই সমগ্র প্রাথমিক শিক্ষক সমাজের প্রতিবাদ যাত্রা। জমায়েতস্থান রামপুরহাট পাঁচমাথা মোড়, সময় বিকাল 3:30 ঘটিকা। এবার বুঝতে পারছেন আপনারা যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিভাবে আন্দোলন সংগঠিত হচ্ছে।